আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি রান্না করব এই কচুর ডুগা দিয়ে মাছ দিয়ে। সাথে থাকুন, যতক্ষণ রান্না করব ততক্ষণ। এখন সবগুলা কচুর ডুগা কোটা হয়ে গিয়েছে। এখন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখেন কীভাবে ধুতেছি দেখেন। এখন মাছের মধ্যে লবণ, মরিচ, হলুদের গুঁড়া দিয়ে মাছ মেখে নিলাম। দেখুন তেল গরম হয়ে গেছে। এখন আমি মাছ ভেজে নেব। মাছ ভেজে নিচ্ছি। দেখুন দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন সবগুলো মাছ উঠিয়ে নেব। দেখুন ভাজা হয়ে গিয়েছে। দেখুন চুলা কত সুন্দর আগুন জ্বলতেছে। দেখুন এবার তরকারি রান্না করব। এখন পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সবগুলো উপকরণ একসাথে দিলাম। দেওয়ার পর হালকা পানি দিলাম। এখন কষিয়ে নেব। পানি দিয়ে দিচ্ছি এখন। তারপরে মশলা কষিয়ে নেব। এখন দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে পোকা কচু ডোগাগুলো দিয়ে দেব। এখন দিয়ে দিব। এখন আমার তরকারি এবার নাড়াচাড়া দিয়ে দেই। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন আমার তরকারি প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমার রান্না বনিয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে দেখি কি অবস্থা হয়েছে। এখন আমি মাছগুলো দিব। দেখুন এখানে জাটকা এবং পাঙ্গাস আছে। আমার মেয়ে বাচ্চারা তো জাটকা মাছ খেতে পারে না, এই জন্য ওদের জন্য পাঙ্গাস মাছ দিলাম আর আমার জন্য জাটকা মাছ দিয়ে দিলাম। দেখুন সবগুলো মাছ দিয়েছি। এখন 5টা কাঁচামরিচ দিব। দেখুন আমার রান্না শেষ। এখন চুলা থেকে কড়াই উঠে নেব। আমি অন্য একটা কড়াই এবার উঠে নিলাম। দেখুন ওয়াও কত সুন্দর হয়েছে।